এই ভিডিওতে আলোচনা করব এখানে যে একটা অপশন ট্যাগ আছে, যখন আমি এখান থেকে অপশন ট্যাগটি চেঞ্জ করব সাথে সাথে এই ইমেজটি চেঞ্জ হবে, প্লাস এখান থেকে যে এক্সচেঞ্জ রেট আছে রেটটি চেঞ্জ হবে। এই কাজটি কীভাবে করতে হয় একটি ডলার বাই এবং সেলের ওয়েবসাইটেতে, সেটি আজকে ভিডিওতে দেখাবো। এবং তার আগের একটি ভিডিওতে আমি দেখেছি এখান থেকে যে আপনার কারেন্সি কনভার্ট কীভাবে করবেন সেটির একটি ভিডিও আছে, অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে তার ভিডিওর লিঙ্কটি পাবেন। তো আজকে ভিডিওতে দেখাবো এখান থেকে যখন আমি কোনো একজন বিটকয়েন এখান থেকে সিলেক্ট করলাম, সাথে সাথে এখান থেকে যে আমার ইমেজটি চেঞ্জ হয়ে গেছে, প্লাস এখানে কারেন্সি রেটটিও এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি আরেকটি এখানে চেঞ্জ করি, রকেট দিয়ে দিই, রকেট এজেন্ট দিয়ে দিই, তাহলে এখান থেকে দেখবো যে রকেটের একটি ইমেজ চলে আসলো, প্লাস এখান থেকে আপনার যে ভ্যালুটা আছে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ রেটের ভ্যালুটা। আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই তাহলে দেখবো যে এখানে ডলার বাই এবং সেলের আরেকটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সেম ওয়েতে যদি এখান থেকে আমি চেঞ্জ করে দিই, পেপ্যালে দিয়ে দিই, তাহলে দেখবো যে এখানে ইমেজটি পেপ্যালে চলে আসলো, প্লাস এখান থেকে এক্সচেঞ্জ রেটটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে সেটি দেখাবো আমি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখানে তার একটি ডেমো ক্রিয়েট করছি, যেমনটি এখানে আমি একটি অপশনটা ক্রিয়েট করছি, এখানে 3টি বাটন রাখছি। যখন আমি বাটন 2তে ক্লিক করব এখান থেকে ইমেজটি এবং টেক্সটটি চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে যখন বাটন 3তে রাখবো তখন এখান থেকে ইমেজটি আবার টেক্সটটি চেঞ্জ, আবার এখান থেকে বাটন 1-এ দিলাম, আবার এখান থেকে টেক্সটটিও চেঞ্জ। সেম ওয়েতে যেখানে এরকমভাবে এখানে ইমেজ এবং টেক্সট চেঞ্জ হয়, ঠিক সেম ওয়েতে এখান থেকে আমারটিও অপশান থেকে যখন ক্লিক করি এখান থেকে চেঞ্জ হচ্ছে, ইমেজ এবং টেক্সট দুইটি এখান থেকে চেঞ্জ হচ্ছে। তো এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম, তো এখানে সিএসএসটা অলরেডি করা আছে। তো আমার এখানে যা করতে হবে, ফার্স্ট অফ অল একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে একটা ডিপ নিলাম, ক্লাসের নাম দিলাম কন্টেনার, তার ভিতরে একটা ফ্রি ট্যাগ নিয়ে নিলাম, ফ্রি ট্যাগের একটি ভ্যালু দিয়ে দিতে পারি আমি এখানে লাইক দিয়ে দিলাম। দেন এখানে ফ্রি ট্যাগের জন্য একটি আইডি সেট করে দিব, আইডির নাম দিয়ে দিলাম টেক্সট। তারপর এখানে একটি ইমেজ ট্যাগ নিয়ে নিব আমি, তো এখানে আমি একটি ইমেজ ট্যাগ নিয়ে নিব, ইমেজ ট্যাগের এখানে ইমেজ যে ফাইলের নামটি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ইমেজের নামটি দিয়ে দিলাম পিএনজি। দেন এখান থেকে তার একটি আইডি সেট করে দিব, একটি আইডি নিলাম, আইডির নাম দিলাম IMG দিয়ে দিলাম আইডির নামটি। তারপর এখান থেকে সেটি দেওয়ার পরে একটি সিলেক্টেড ট্যাগ নিয়ে নিব, সিলেক্টেড ট্যাগের এখানে তার একটা আইডি দিয়ে দিব, আইডির নাম দিয়ে দিলাম সিলেক্টেড। দেন একটি অন ক্লিক অ্যাট্রিবিউট এখানে নিয়ে নিব আমি, অন ক্লিক অ্যাট্রিবিউট নিয়ে নিলাম, এখান থেকে তার একটি নাম দিলাম এখান থেকে চেঞ্জ। তারপরে সিলেক্টেড ট্যাগের ভিতরে এখানে আমি আবার সেম ওয়েতে এখানে যেরকম অপশন ট্যাগ রাখছি আমি এখানে অপশন ট্যাগ রাখবো, অপশন ট্যাগ রাখার জন্য অপশন ট্যাগটি নিয়ে নিলাম, নেওয়ার পর তার একটি ভ্যালু দিয়ে দিব, এখান থেকে ভ্যালু দিয়ে দিলাম A, এবং তার একটি নাম দিয়ে দিলাম এখানে বাটন দিতে পারি বা অ্যাড দিয়ে দিলাম, এখানে অ্যাড 1 দিয়ে দিলাম। তো এখান থেকে সম্পূর্ণ এই অপশন ট্যাগটি কপি করব, কপি করে নিচে এসে আরও 2বার এখানে পেস্ট করে দিব, 1 2 টোটাল 3বার হয়েছে। তো এখানে দিয়ে দিলাম অ্যাড 2 এবং এটি দিয়ে দিব অ্যাড 3। তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ কি অনেকে আমার ভিডিও দেখে বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি দেখি। তো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই আমার যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো এখন যদি এটাকে আমি সেভ করি এখান থেকে এক্সিকিউট করি তাহলে দেখবো জাস্ট এরকম একটি 3টি অপশন থেকে এখানে ক্রিয়েট হয়েছে, বাট এখান থেকে কোনো কিছু চেঞ্জ এখনো হয়নি, যেহেতু আমি এখানে জাভাস্ক্রিপ্টের কোনো কোড লিখিনি। তো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য এখানে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিব, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ফার্স্ট অফ অল একটি ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নাম দিয়ে দিলাম মাই টেক্সট। দেওয়ার পরে এখান থেকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে দিব, গেট এলিমেন্ট বাই আইডি। তো এখানে আইডির নামটি কি ছিল, আইডির নামটি ছিল টেক্সট ছিল আইডির নামটি, তো এখান থেকে টেক্সট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই ভেরিয়েবলটিকে আমি আরও 2বার কপি পেস্ট করব, টোটালি 3টি ভেরিয়েবল আমি ক্রিয়েট করব, 2 3। তো এখানে 3টি ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দেবো, যেহেতু এখানে আইডির নামও 3টি আছে। তো এখানে এই ভেরিয়েবলের নামটি দিলাম, আইডির নামটি কী ছিল, IMG ছিল। দেন এখানে মাই IMG দিয়ে দিতে পারি বা মাই ইমেজ দিয়ে দিলাম, এখানে ইমেজেস দিয়ে দিলাম।
দেন এখানে এসে আরেকটি ভেরিয়েবল নাম ছিল চেঞ্জ করব। এখানে যেহেতু আইডির নামটি এখানে কি ছিল, সিলেক্টেড ছিল, আমি চাচ্ছি এখান থেকে আইডির নামটি কপি করে নেব। কপি করে এসে এখানে পেস্ট করে দিব। এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এসে এটাকে আবার আমি এখানে ভেরিয়েবল নামটিকে চেঞ্জ করে দিব। দেন এখানে যে একটি অন ক্লিক অ্যাট্রিবিউট নিছি, অ্যাট্রিবিউটে একটি নাম দিয়ে দিচ্ছি এখানে কি চেঞ্জ। এই নামটিকে এখান থেকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে নিচে একটি ফাংশন আমি ক্রিয়েট করব। তো নিচে একটি ফাংশন ক্রিয়েট করব, ফাংশন নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটি কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে সিটি আসে নাই কপিতে, তো এখানে অবশ্যই সি হবে। তো আমাকে এখন যা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে যে সিলেক্টেড মাই সিলেক্টেড নামে যে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে এসে এটিকে আমি পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে জাস্ট অল দিয়ে দিলাম, সিলেক্টেড অল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো ভেরিয়েবলের ভিতরে আমি মাই সিলেক্টেড ভেরিয়েবলটিকে তার একটি ভ্যালু পাস করবো। এখানে ভ্যালু নিয়ে নেব। তো আমি এখানে তার ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিলাম। ভ্যালুটা নিয়ে নেওয়ার পরে এখন আমাকে যা করতে হবে, এখানে আমি একটি ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশন ব্যবহারের জন্য যা করতে হবে, আমাকে এখানে যে মাই সিলেক্টেড অল নামের যে ভেরিয়েবলটি আছে, ভেরিয়েবলটিকে এখান থেকে আমি কপি করে নেব। ভেরিয়েবলটি কার ভিতরে আছে, সিলেক্টেড ট্যাগের ভিতরে কিন্তু আছে এটি। তো আমি এখান থেকে অবশ্যই যদি আমি এখানে একটা অ্যালার্ট দিয়ে দিই তাহলে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে। জাস্ট এখান থেকে আমি অ্যালার্ট শুরু করে দিলাম। অ্যালার্টের ভিতরে আমি জাস্ট এখানে হাই রাখলাম। তো এখান থেকে কোডটা যদি সেভ করি তাহলে অবশ্যই দেখবো যে আমার এখানে সিলেক্টেড ট্যাগের উপরে ক্লিক করলে কিন্তু এখানে আমার সামথিং ইজ রং। চেঞ্জ ফাংশন, এখানে আমি অ্যালার্ট দিছি, বাট এখানে অ্যালার্ট কাজ করতেছে না কেন। এখান থেকে এতটুকু কেটে দেই। কেটে দেওয়ার পর এখন যদি আমি সেভ করি, সেভ করে এখান থেকে এক্সিকিউট করি তাহলে কিন্তু আমার এখন অ্যালার্টটি কাজ করবে। সামথিং ইজ রং, অ্যালার্ট কাজ করতেছে না। তো এখানে তিনটি ভেরিয়েবল আমি ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে আমাকে যা করতে হবে, এখানে একটি ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশনের জন্য ফাংশন নামটি নিয়ে নিলাম। এখান থেকে ফাংশনের জন্য ফাংশনের নামটি নিয়ে নিব। ফাংশন নাম নিয়ে নেওয়ার পরে এখানে যে আমি একটি অন ক্লিক অ্যাট্রিবিউটে যে একটি নাম দিছি এখানে চেঞ্জ, এই নামটিকে এখান থেকে কপি করব। কপি করে এখানে সেটাকে পেস্ট করে দিব। এখানে সিটি আসে না, এখানে সি দিতে হবে। দেন তার তো এখানে আমাকে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। তো এখানে একটা ফাংশন নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যে অন ক্লিক যে আমি ব্যবহার করছি তার এখানে একটি আমি নাম দিয়ে দিচ্ছি, অন ক্লিকের একটি নাম এখানে দিচ্ছি কি চেঞ্জ। তো এখান থেকে আমি চাচ্ছি এতটুকু কপি করতে। কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে তার বডির ভিতরে একটা অ্যালার্ট আমি শুরু করতে চাচ্ছি, এখানে একটা অ্যালার্ট দিয়ে দিলাম। তো অ্যালার্ট দেওয়ার পরে এখানে টেক্সট দিয়ে দিলাম হাই। তো আমি এখান থেকে সেভ করে এটাকে এক্সিকিউট করি তাহলে এখানে কিন্তু আমি যখন ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমার একটা অ্যালার্ট কিন্তু শো করতেছে। তাও আমার এখানে প্রপারলি কিন্তু ফাংশনটি কাজ করতেছে। তো আমি যা করবো, এখানে এই যে একটি ভেরিয়েবল নিয়েছিলাম কি আমি মাই সিলেক্টেড নামে ভেরিয়েবলটি নিয়েছি, ভেরিয়েবলটি এখান থেকে কপি করবো। কপি করে এখানে আরেকবার এটাকে পেস্ট করে দিব এখানে একটি ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য। তো মাই সিলেক্টেড অল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ভেরিয়েবলটি নিয়ে নিলাম। ভেরিয়েবল দেওয়ার পর এখানে তার ভ্যালুটা নিয়ে নেব। ভ্যালু দিয়ে দিলাম। মাই সিলেক্টেড ভ্যালুটা এখানে সেট করে দিলাম। তো এখানে আমি একটি ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশনের ভিতরে এখানে যে একটি ভেরিয়েবল নিয়েছি আমি মাই সিলেক্টেড অল, এই ভেরিয়েবলটাকে এখান থেকে কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ইকুয়াল যদি আমার অপশন ট্যাগের ভ্যালু হয়, তাই আমি একটি ইফ কন্ডিশন নিয়েছি। এখানে এই যে অপশন ট্যাগের ভ্যালুটা কি ছিল এ, ভ্যালুটাকে কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে এ না বি দিয়ে স্টার্ট করার জন্য, তো এখানে বি দিয়ে দিলাম, এই জায়গাতে বি দিলাম। দেওয়ার পরে তাহলে সে আমাকে একটা আউটপুট দিবে। কি দিবে, আমি যে এখানে আরো দুটি ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলগুলোকে ইফ কন্ডিশনের বডির ভিতরে রাখবো। তো এখান থেকে এটাকে কপি করলাম। কপি করে এসে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ইনার HTML দিয়ে দিলাম। তো HTML দেওয়ার পর একটা ট্যাগ দিয়ে দিব। জাস্ট এখান থেকে আমি সাবস্ক্রাইব দিয়ে দিলাম। ট্যাক্স দিয়ে দিলাম সাবস্ক্রাইব।
তো এখানে এসে আবার আরেকটি আমি ভেরিয়েবল নিয়েছিলাম মাই ইমেজেস, এখান থেকে এটাকে কপি করব, কপি করে নিচে সেটাকে আবার পেস্ট করে দিব। তারপর এখানে তার সোর্স নিয়ে নিব, সোর্স নেওয়ার পরে ইমেজেসের সোর্সটি কী ছিল এখান থেকে সম্পূর্ণ এই সোর্সটিকে কপি করে নিয়ে আসি আমি এখান থেকে। চাইলে আমি ম্যানুয়ালি লিখতে পারতাম, বাট এখান থেকে আমি এটাকে টাইপ না করে কপি পেস্ট করলাম। তো এখান থেকে আমি 4 এর জায়গায় 5 দিয়ে দিব। তো এখন যদি আমি এটাকে সেভ করি এবং এক্সিকিউট করি তাহলে কিন্তু অবশ্যই আমার প্রপারলি কোডটি কাজ করবে। দেখি কাজ করতেছে কিনা। এখানে আমি অ্যাড 2 তে ক্লিক করলাম, কিন্তু আমার ইমেজটি চেঞ্জ হয়েছে এবং টেক্সটটিও কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন আমাকে যা করতে হবে 3 নাম্বারটির জন্য, অ্যাড 3 এর জন্য এখান থেকে কোডটিকে কপি করব, কপি করে এসে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ইফ এর আগে আমি এলস দিয়ে দিব, এলস ইফ দিয়ে দিব। তো এখান থেকে টেক্সটটিকে চেঞ্জ করে নিব, টেক্সটির নাম দিয়ে দিলাম আমি শেয়ার। তো এখানে ইমেজের সোর্সটিও চেঞ্জ করবো, এখানে 5 এর জায়গায় 6 দিয়ে দিব। তো এখন যদি এটাকে সেভ করি, আমি সেভ করে এক্সিকিউট করি, তারপর আবার দেখতে পারবো এখানে অ্যাড 2 তে ক্লিক করলাম, চেঞ্জ হচ্ছে। অ্যাড 3 তে ক্লিক করলাম, চেঞ্জ হচ্ছে না, সামথিং ইজ রং। এখানে আমি এই যে ভ্যালুর এখান থেকে আমি চেঞ্জ করি নি, এখানে অবশ্যই সি হবে। তাহলে অপশনটাকে 3 নাম্বার যে অপশনটা একটা ছিল তার ভ্যালু কিন্তু এখানে সি, ভ্যালুটা চেঞ্জ করি না। তো এখান থেকে ভ্যালু চেঞ্জ করলাম, সেভ করলাম। তো এখন যদি আমি এখানে 3 তে ক্লিক করি অ্যাড 3, তাহলে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। অ্যাড 2 তে দিলাম, চেঞ্জ হচ্ছে, বাট অ্যাড 1 এ দিলে কিন্তু এখন চেঞ্জ হবে না, এই যে চেঞ্জ হচ্ছে না, 1 এ চেঞ্জ হচ্ছে না। তো 1 এ চেঞ্জ করার জন্য আমাকে যা করতে হবে খুবই সিম্পল, জাস্ট এখানে আমি আরেকবার ইফ কন্ডিশনটি নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে এখানে 2 নম্বরটাকে এলস ইফে রাখবো, এটাকে দুটি এলস ইফে রাখলাম। তো এখান থেকে আমি তার ভ্যালুটাকে এ দিয়ে দিব, এ সেট করে দিব এবং এখানে ইমেজের সোর্সটাকেও 4 করে দিব এবং টেক্সটটিকে এখান থেকে লাইক করে দিব, যে টেক্সটটি ছিল লাইক, এটাকে লাইক করে দিব। এখন যদি কোডটাকে আমি সেভ করে এক্সিকিউট করি তাহলে এখানে প্রপারলি কাজ করবে। এই দেখতেছি অ্যাড 2, অ্যাড 3, আবার এখানে অ্যাড 1 দিলে এখন অ্যাড 1 ও কাজ করতেছে, অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3। ঠিক সেম ওয়েতে যেমনটি এখানে আপনি যখনই একটি অপশনটা চেঞ্জ করেন সাথে সাথে তার ইমেজটা এখান থেকে চেঞ্জ হয়। আবার এই আরেকটা ওয়েবসাইট আছে এখানে $bySell এর জন্য, যেমনটি এখানে আমি চেঞ্জ করলাম সাথে সাথে কিন্তু ইমেজটিও চেঞ্জ এবং নিচের টেক্সটটিও চেঞ্জ হচ্ছে। এই যে রকেটে দিলাম, এখান থেকে চেঞ্জ হচ্ছে, ইমেজটিও চেঞ্জ হচ্ছে। ঠিক সেম ওয়েতে আমি এটি ক্রিয়েট করছি। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যদি উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। তো আমি এখানে কি কাজটি করছি, জাস্ট এখানে আমি ইফ কন্ডিশনটি ব্যবহার করছি একটি ফাংশনের ভিতরে এতটুকু। এখানে আমি 3টি ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি এবং ফার্স্ট অফ অল এখানে একটা সিলেক্ট ট্যাগ নিয়েছি, তার ভিতরে 3টি অপশন ট্যাগ রাখছি। রাখার পরে এখানে এই যে সিলেক্টেড ট্যাগে যে একটা অন ক্লিক অ্যাক্টিভিটি ব্যবহার করছি, এখানে যে চেঞ্জ নামে যে একটি নাম নিয়ে নিয়েছি, ফাংশন নামটি সেটিকে কল করার জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এতটুকু কোডে লিখছি। তো এতটুকু কোড লেখার কারণে কিন্তু আমার সম্পূর্ণ ইমেজগুলো ডাইনামিক্যালভাবে চেঞ্জ হচ্ছে, যেমনটি এখানে চেঞ্জ হচ্ছে ঠিক তেমনি হয়তো চেঞ্জ হচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে। যদি আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আপনারা কী চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনারা যে আমরা ভিডিও দেখেন, আমি দেখি অনেকে 10,000 পর্যন্ত ভিউ হয়, বাট এখানে সাবস্ক্রাইব বা লাইক আসে না। তো কী জন্য আসে না সেটা আমাকে আপনারা এক্সপ্লেন করবেন, আমি চাইবো এটাকে সলভ করার জন্য। তো আশা করি ভালো।